কৃষি ও খাদ্য নিরাপত্তা শুধু একটি অর্থনৈতিক প্রশ্ন নয়, এটি একটি সাংবিধানিক দায়িত্ব ও মৌলিক মানবাধিকারের বিষয়। আমাদের সংবিধানের মূলনীতিগুলোর দিকে তাকালে আমরা স্পষ্টভাবে দেখতে পাই, রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হলো নাগরিকের মৌলিক চাহিদা নিশ্চিত করা। খাদ্য সেই মৌলিক চাহিদার কেন্দ্রে অবস্থান করে। সংবিধানের নির্দেশনামূলক নীতিমালায় রাষ্ট্রকে জনগণের পুষ্টি, জীবনমান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এই দায়িত্ব পালনের প্রধান ভিত্তি হলো শক্তিশালী কৃষি ব্যবস্থা ও টেকসই খাদ্য নিরাপত্তা। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, নির্বাচনের সময় প্রকাশিত রাজনৈতিক দলগুলোর ইশতেহারে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রায় প্রান্তিক অবস্থানে চলে যায়। উন্নয়নের নানা প্রতিশ্রুতি থাকলেও কৃষকের জীবনযাত্রা, উৎপাদনের ব্যয়, ন্যায্য মূল্য এবং ভবিষ্যৎ খাদ্য ব্যবস্থাপনা নিয়ে সুস্পষ্ট বাস্তব ভিত্তিক পরিকল্পনা খুব কমই চোখে পড়ে। খাদ্য নিরাপত্তা বলতে আমরা শুধু খাদ্য উৎপাদনের পরিমাণকে বুঝি না, এর সঙ্গে জড়িত খাদ্যের প্রাপ্যতা, মানুষের ক্রয় ক্ষমতা, খাদ্যের গুণগত মান এবং পুষ্টি নিশ্চিত করার বিষয়কে বুঝি। আজ বাস্তবতা হলো, খাদ্য উৎপাদনের পরও সাধারণ মানুষ ন্যায্য মূল্যে পুষ্টিকর খাদ্য পাচ্ছে না। এটি সরাসরি নাগরিকের জীবন ও মর্যাদার অধিকারের সঙ্গে সম্পর্কিত। একইভাবে কৃষকও একজন নাগরিক। সংবিধানে তাকে কাজের ন্যায্য মূল্য পাওয়ার অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। অথচ কৃষক আজ উৎপাদন খরচ ও বাজার মূল্যের বৈষম্যের মধ্যে পড়ে আর্থিক অনিশ্চয়তায় ভুগছেন। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও বাজার ব্যবস্থাপনার দুর্বলতা এই সংকটকে আরো গভীর করছে। এসব বিষয় নির্বাচনী ইশতেহারে নীরব প্রশ্ন তৈরি করে। এখানে একটি বিষয় স্পষ্টভাবে বলা দরকার, কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলা তাৎক্ষণিক রাজনৈতিক জনপ্রিয়তা নাও এনে দিতে পারে, কিন্তু এটি রাষ্ট্র পরিচালনার দীর্ঘমেয়াদী দায়িত্বের অংশ। সংবিধান রাষ্ট্রকে শুধু ক্ষমতা দেয় না, দায়িত্বও দেয়। আর সেই দায়িত্বের অন্যতম হলো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। আমি মনে করি রাজনৈতিক দলগুলোর উচিত নির্বাচনী ইশতেহারে কৃষি ও খাদ্য নিরাপত্তাকে নীতিগত অগ্রাধিকার হিসেবে তুলে ধরা। কৃষকের ন্যায্য মূল্য, জলবায়ু সহনশীল কৃষি, খাদ্য মজুত, বাজারের ব্যবস্থাপনা এবং পুষ্টি নিরাপত্তা, এসব বিষয় নিয়ে স্পষ্ট অঙ্গীকারবদ্ধ থাকা প্রয়োজন। কারণ কৃষি শক্তিশালী না হলে খাদ্য নিরাপত্তা টেকসই হয় না, আর খাদ্য নিরাপত্তা ছাড়া সংবিধানে বর্ণিত জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়। সামনে নির্বাচন, আমি এবার প্রথম ভোট দিতে যাচ্ছি। এমত অবস্থায় আমি রাজনীতিবিদদের রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্বের কথা স্মরণ করে দিতে চাই। কৃষি ও খাদ্য নিরাপত্তা রাজনীতির প্রান্তে নয়, রাষ্ট্রচিন্তার কেন্দ্রে থাকা উচিত। ধন্যবাদ।